হ্যালো বন্ধুরা, কলা এমন একটি ফল যা প্রায় সব মরশুমেই বিক্রি হয়। এমনকি সস্তার ফলের তালিকায় এর নাম রয়েছে। কিন্তু কখনো কি মনে এমন প্রশ্ন এসেছে যে কলা কেন বাঁকা হয়? কলা কি সোজা হতে পারে না, নাকি শুধু পাকা কলাই বাঁকা হয়? এমন তো আর কোনো ফল নেই যারা গাছেই বেঁকে যায়। তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়? চলুন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। সব কিছুর পিছনেই কোনো না কোনো কারণ থাকে, আর তাই কলা বাঁকা হওয়ার পিছনে কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, আর সেই কারণ বহু মানুষেরই কিন্তু অজানা। তাই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কলা সোজা হয় না কেন, চলুন জেনে নিই। শুরুতে গাছে যখন কলার ফুল আসে অর্থাৎ মোচা ধরে, তখন মোচার পাপড়ির নিচে সারি সারি ছোট কলা গজাতে থাকে। প্রতিটি পাতার নিচে এক গুচ্ছ করে কলা থাকে। প্রথমে কলা মাটির দিকে চলে যায়। কয়েকদিন পরে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে ধীরে বাঁকা হতে থাকে। এই কারণকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। কি এই নেগেটিভ জিওট্রপিক চলুন জেনে নিই। যখন সূর্যের দিকে কোনো ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। গাছের ফলের বৃদ্ধি ফটোট্রপিজম, গ্র্যাভিটিজম এবং অক্সিন হরমোনের ওপর নির্ভর করে। সেই হিসাবে অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে, যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায়। ঠিক যেমন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের আলোর দিকে থাকে এবং সন্ধ্যায় সূর্য যেমন তার দিক পরিবর্তন করে, সূর্যমুখী ফুলও তার দিক পরিবর্তন করে। এই কারণে এই ফুলের নাম সূর্যমুখী, যার অর্থ সূর্যের দিকে মুখ করা। ঠিক কলার ক্ষেত্রেও এমনটাই হয়। কলার বোটানিক্যাল হিস্ট্রি অনুসারে কলা গাছ ট্রপিক্যাল রেন ফরেস্ট বৃক্ষ হওয়ায় এটিকে অনেক গাছের মাঝখানে ও নিচে থাকতে হয়। সেই জন্য সূর্যের আলো কলা গাছে পৌঁছাতো না। তাই কলা জন্মানোর জন্য গাছগুলি সেই পরিবেশে নিজেদের মানিয়ে নেই। তবে আজকালকার দিনে অনেক খোলা জায়গায় কলা গাছ হয়, আর তাই কলা গাছ রোদ পায়। যেহেতু কলা গাছ রোদ কম পায়, তাই সূর্যের আলো পাওয়ার জন্য কলার কুড়ি থেকে ফল গ্র্যাভিটির দিকে বৃদ্ধি পায়। প্রথমে মাটির দিকে, তারপর আকাশের দিকে বাড়তে থাকায় কলার আকার বাঁকা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবের পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে এরকম যখন আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আপনার ভিডিওটি দেখার সময় দেখবেন সাবস্ক্রাইবের পাশে হাইপ বোতাম আছে, সেটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আপনার মতো এইরকম আরও অনেক লোকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। বন্ধুরা, আজকে কয়েকটি আপনাদের ইন্টারেস্টিং তথ্য জানিয়ে রাখি। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন বা মোবাইলে দেখে থাকবেন যে কয়েকদিন আগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি এসেছিলেন। আপনারা কিন্তু মেসিকে সবাই চেনেন, বিখ্যাত ফুটবলার। তিনি আসার ফলে এখানে কি কি হয়েছিল সে ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, মেসির আবেগঘন বিদায়ের সময় তার যে অশ্রু ভরা টিস্যুটা নিলামে কত টাকা দাম হয়েছিল আপনি কি আইডিয়া করতে পারবেন? পারবেন না? শুনে নিন তাহলে, জেনে নিন সেই অশ্রু ভরা টিস্যুটা কত টাকায় বিক্রি হয়েছিল। সেটা হলো $1 মিলিয়ন, যেটা ভারতীয় টাকায় বলা যাবে 8 কোটি টাকা। ভাবতে পারছেন? ওই অশ্রু ভরা টিস্যুটা 8 কোটি টাকায় বিক্রি হয়েছে। বন্ধুরা, মানুষের লালা বা স্যালাইভা আপনি নাম শুনেছেন তো? জীবনে একজন মানুষ এত লালা তৈরি করে যে তা দিয়ে 2টি বিশাল সুইমিং পুল পর্যন্ত ভরে যেতে পারে। মানুষের শরীর সত্যি কিন্তু এক মহাবিস্ময়। আপনি জানেন
একজন মানুষ জীবন দশায় যতটা লালা বা স্যালাইভা উৎপাদন করে তা দিয়ে কিন্তু 2টি বড় সুইমিং পুল পূর্ণ করা সম্ভব। গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় 1 থেকে 2 লিটার লালা উৎপাদন করে। তাহলে পুরো জীবনে প্রায় ধরে নেন এর পরিমাণ দাঁড়ায় 25,000 লিটার। এই লালাই আমাদের খাবার হজম করতে এবং দাঁতকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এই তথ্যটা কিন্তু আপনি জানতেন না, সত্যি বলেন? হ্যাঁ বন্ধুরা, এই ফ্যাক্টটা আপনাদের এক্সট্রা দিলাম। মানুষের তুলনায় জিরাফেরা 30 গুণ বেশি বজ্রপাতে আঘাত পাওয়ার ঝুঁকিতে থাকে। এটা কি জানেন? জানতেন না? চলুন জেনে নিন তাহলে। শুনতে অবিশ্বাস্য লাগলেও 1996 থেকে 2010 সালের মধ্যে জিরাফের ওপর মাত্র 5টি নথিভুক্ত প্রাণঘাতী বজ্রপাতের ঘটনা আছে। কিন্তু সমস্যা হলো সে সময় পুরো পৃথিবীতে জিরাফ ছিল মাত্র 1,40,000। হিসাব করে দেখা গেছে প্রতি 1000 জিরাফে বছরে প্রায় 0.003টি মৃত্যু ঘটে বজ্রপাতের কারণে, যা মানুষের তুলনায় 30 গুণ বেশি ঝুঁকি। প্রকৃতি সত্যি বিস্ময়ে ভরা। বন্ধুরা, বাঘের ডোরা কাটার দাগ সম্বন্ধে আমরা সবাই জানি। আজকে একটা অন্যরকম ফ্যাক্ট বলবো। বাঘের ডোরা কাটার দাগ শুধু লোমে থাকে না, তাদের চামড়াতেও হুবহু একইভাবে আঁকা থাকে, ঠিক মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতোই অনন্য। আপনি কি জানেন বাঘের এই বিখ্যাত ডোরা কাটার দাগটা বা স্ট্রাইপগুলো শুধু তাদের লোমেও থাকে না, চামড়াতেও থাকে। যদি কোনো কারণে বাঘের শরীরে সব লোম কামিয়ে ফেলা হয়, তবুও তার চামড়ার ওপর হুবহু একই ডোরা কাটার নকশা দেখা যাবে। আরও অবাক করার বিষয় হলো মানুষের আঙ্গুলের ছাপ যেমন প্রত্যেকেরই আলাদা হয়, তেমনি পৃথিবীর প্রতিটি বাঘের গায়ের এই ডোরা কাটার নকশাও সম্পূর্ণ আলাদা এবং অনন্য। অর্থাৎ একটি বাঘের নকশার সাথে অন্য কোনো বাঘের নকশা কখনো মিলবে না। বন্ধুরা, এই ভিডিওতে যতগুলো আমি ফ্যাক্ট বললাম তার মধ্যে কোনটা ফ্যাক্ট আপনার জানা ছিল সেটা আপনি কমেন্টে লিখুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আপনার কমেন্ট থেকে আমি নতুন ভিডিও করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।